একদিন পরেই কুরবানি ঈদ। কম বেশি সবার ঘরে ঘরেই গরুর মাংস থাকবে, আর এই মাংস দিয়ে এই ধরনের কাবাব থাকলে আর কোনো কথাই নেই। মেহমানদারিতে কোনো জুড়ি নেই। কাবাবটা কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে গরুর মাংস নিয়েছি আমি, প্রায় হাফ কেজির মতো হতে পারে। তারপর বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, অ্যাড করে দিলাম। তারপর স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, আস্ত গরম মশলা না দিয়ে গরম মশলার গুঁড়া দিয়েছি। তেল ব্যবহার করিনি, ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। 4-5টা সিটি দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আমার মনে হয় এখানে 3টা কি 4টা সিটি দিলেই ভালো হতো। একটু পানি আছে, চুলায় বসে পানিটা শুকিয়ে নিলাম। ডালগুলো একদম গলে গলে গেছে। আপনারা চাইলে প্রেসার কুকারে না দিয়ে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন। পানি যতটুকু ছিল পুরোপুরি শুকিয়ে নিয়েছে, আর 2টা তেজপাতা দিয়েছি, বলতে ভুলে গিয়েছি। পানিটা শুকিয়ে নিলাম আর একটা পাত্রে ঢেলে নিয়েছি। ঠান্ডা হওয়ার অপেক্ষা, আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। খুবই স্মুথভাবে ব্লেন্ড হয়েছে। ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে। কতটা আশ্বাস, কত সুন্দর হয়েছে। এটার জন্য আমি একটা ডিম ফেটিয়ে নিলাম। এই কাবাব বা চাপের মাংসের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, তারপর কাবাব মশলা একটু দিয়ে দিলাম। এটা দিলে অন্যরকম একটা স্মেল আসে, খেতে খুবই মজার হয়, এমনকি বিয়েবাড়ি কাবাবের মতো মনে হয়। আর ডিমটা যে ফেটিয়ে নিয়েছি পুরোটা একসাথে দিইনি, অর্ধেকটা দিয়েছি। কারণ ডিম একটু একটু করে দিবেন, না হয় একদমই পাতলা বা নরম নরম হয়ে যাবে। পুরাটাই লাগবে। আর একটা টিপস, যদি বেশি নরম হয়ে যায় একটু বেসন থাকলে বেসন অ্যাড করে দিবেন। আমার কোনো কিছু দেওয়ারই প্রয়োজন হয়নি, সব মাশাআল্লাহ পরিমাণ মতো হয়েছে। যা সুন্দর স্মেল এসেছে। এখন আমি কাবাবের শেপ দিয়ে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিয়ে নিতে পারেন। কাবাব মানেই গোল চ্যাপ্টা চ্যাপ্টা। পুরাটাকে আমি গোল শেপ দিয়ে তৈরি করে নিব। এই কাবাব কিন্তু সন্ধ্যার নাস্তা হিসাবেও জমে যাবে। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এইভাবে কাবাব তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে আপনারা চাইলে কয়েক মাস রাখতে পারেন। হঠাৎ মেহমান আসছে, বেঁচে দিতে পারেন। এমনকি বাচ্চাদের টিফিনও একদম জমে যাবে, বাচ্চারা খুবই পছন্দ করবে। অনেকগুলো হয়েছে, কিছু ভেজে নিচ্ছি এখন, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। আল্লাহ বাঁচায় রাখলে একদিন পরেই সবার ঘরে ঘরে কম বেশি মাংস থাকবে। এই ধরনের কাবাব বানাতে পারেন, মেহমানের আপ্যায়নও কোনো জুড়ি নেই। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা ভেঙে দেখাবো কতটা আশ্বাস, কতটা লোভনীয় হয়েছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসব নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফিজ।